হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আজ এইমাত্র নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের একাধিক পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে। রাজ্য পুলিশের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির মোবাইল ফরেন্সিক ইউনিটের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে গোটা রাজ্য জুড়েই ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ জেলায় জেলায় রিক্রুটমেন্টটা করা হবে। তো আজকের ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটার ফর্ম ফিল আপ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি আমাদের সেকেন্ড চ্যানেলে, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিল আপ করার যে ভিডিওটা, সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখানে তোমাদের কোন কোন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, কত শূন্য পদ রয়েছে, কোন কোন পদে, সঙ্গে বয়সসীমা কী লাগবে আবেদন করার জন্য, যোগ্যতা কী লাগবে, সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আর এখানে অ্যাপ্লাই করতে হবে কীভাবে, অফিসিয়াল ওয়েবসাইট কী বলা হয়েছে, সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে জানাবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের সামনে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। দেখো তোমাদের সামনে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 16ই ডিসেম্বর 2025। সাবজেক্টে বলা হয়েছে এনগেজমেন্ট অফ 9 সায়েন্টিফিক অফিসার্স, 36 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং 36 ড্রাইভার্স ফর ডিফারেন্ট মোবাইল ফরেন্সিক ইউনিট অফ FSL ওয়েস্ট বেঙ্গল অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানেও দেখতে পাচ্ছ আজকের ডেট 16ই ডিসেম্বর 2025। বলা হয়েছে নোটিশ ফর এনগেজমেন্ট এবং পোস্টের নামগুলো দেওয়া আছে। এখানে তোমাদের ডান দিকে এই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে নোটিশ, বাঁ দিকে নোটিশ নাম্বার এবং ডান দিকে ডেটটা মেনশন করা আছে। বলা হয়েছে সিলেকশন অফ 9 সায়েন্টিফিক অফিসার এসও, 36 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এসএ অ্যান্ড 36 ড্রাইভার অ্যাট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক ইউনিট অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো রাজ্য জুড়ে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তোমরা জানো পুলিশের বিভিন্ন তদন্তের ক্ষেত্রে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কতটা হেল্পফুল হয় বিভিন্ন তদন্তের ক্ষেত্রে। তো সেই ল্যাবরেটরিতে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে, ল্যাবরেটরিকে কেন্দ্র করে রিক্রুটমেন্টটা হচ্ছে, যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট http://www.fsl.gov.in। তো পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে। এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। দেখতে পাচ্ছ বাঁদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে তোমাদের নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম, তারপরে তোমাদের টোটাল ভ্যাকান্সি, তারপরে তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে, শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশান এবং তোমাদের এখানে প্রতি মাসে কত রেমুনারেশন বা বেতন দেওয়া হবে সেগুলো পরপর উল্লেখ করা আছে। প্রথম পোস্ট রয়েছে সায়েন্টিফিক অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের 9টা ভ্যাকান্সি আছে। দেখতে পাচ্ছ জলপাইগুড়িতে একটা ভ্যাকান্সি, মালদায় একটা ভ্যাকান্সি, দুর্গাপুরে একটা ভ্যাকান্সি, মুর্শিদাবাদে একটা, কলকাতা সিআরডিতে একটা ভ্যাকান্সি আছে, ব্যারাকপুর পিসি একটা ভ্যাকান্সি, কল্যাণীতে একটা ভ্যাকান্সি, সিঙ্গুর হুগলি রুরাল সেখানে একটা ভ্যাকান্সি, খড়গপুর সিআইডি অফিস একটা ভ্যাকান্সি আছে। এখানে এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বলা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফরেন্সিক সায়েন্সে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি করা থাকতে হবে বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। সঙ্গে বলা হয়েছে ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট ফ্যাক্ট, এই ফ্যাক্ট কোয়ালিফাই করে থাকতে হবে। এই পোস্টে প্রতি মাসে বেতন দেওয়া হবে 35,800 টাকা। এছাড়া বলা হয়েছে ট্যাক্স এবং আইটি এগুলো কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কাটা হবে। 2 নাম্বার পোস্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এই পোস্টে 36টা ভ্যাকান্সি আছে। কোথায় কত ভ্যাকান্সি বলা হচ্ছে MFU আলিপুরদুয়ার সেখানে একটা ভ্যাকান্সি, কোচবিহারে একটা ভ্যাকান্সি আছে,
জলপাইগুড়ি একটা ভ্যাকান্সি আছে, শিলিগুড়ি সিটি একটা ভ্যাকান্সি আছে, তারপরে কালিম্পং এবং দার্জিলিং একটা ভ্যাকান্সি, মালদা একটা ভ্যাকান্সি, দক্ষিণ দিনাজপুর একটা ভ্যাকান্সি, রায়গঞ্জে একটা, ইসলামপুর একটা, বাঁকুড়া একটা, পুরুলিয়া একটা, পূর্ব বর্ধমান একটা, আসানসোল দুর্গাপুর সিটি সেখানে একটা, মুর্শিদাবাদে একটা, জঙ্গিপুরে একটা রয়েছে, তারপরে বীরভূমে একটা, কলকাতা 1-এ একটা, কলকাতা 2-তে একটা, বারুইপুর একটা, ডায়মন্ড হারবার একটা। ঠিক আছে, এরপরে বলা হয়েছে সুন্দরবন একটা, সিআইডি ওয়েস্ট বেঙ্গল একটা, ব্যারাকপুর একটা, বারাসাত একটা, বিধাননগর একটা, কৃষ্ণনগর একটা, রানাঘাট একটা, বনগাঁ একটা, বসিরহাটে একটা, হাওড়া সিটি একটা, হাওড়া রুরাল একটা, চন্দননগর সিটি একটা, হুগলি রুরাল একটা, পশ্চিম মেদিনীপুর একটা, পূর্ব মেদিনীপুর একটা এবং ঝাড়গ্রামে একটা ভ্যাকান্সি। টোটাল 36টা ভ্যাকান্সি রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফরেন্সিক সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, সঙ্গে তোমাদের ফ্যাক্ট কোয়ালিফাই হতে হবে, অর্থাৎ ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট পাস করে থাকতে হবে। এই পোস্টে প্রতি মাসে বেতন দেওয়া হবে 28,900 টাকা এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্স এবং আইটি কাটা হবে। পরবর্তী পোস্ট ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস, এই পোস্টে কিন্তু সেম ভ্যাকান্সি এবং সেম লোকেশনে ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, টোটাল 36টা ভ্যাকান্সি রাজ্য জুড়ে রয়েছে ড্রাইভার পোস্টের জন্য। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে তোমাদের স্বীকৃত স্কুল থেকে তোমাদের ক্লাস 8 পাস করতে হবে আর পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া বলা হয়েছে তোমাদের 1/1/2025 সেই তারিখ অনুযায়ী লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে, এলএমভি লাইসেন্স থাকতে হবে, অন্তত 2 বছর পুরনো হতে হবে। ঠিক আছে, এবং বলা হয়েছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া তোমাদের বলা হয়েছে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ে ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকারি সংস্থায় বা কোয়াসি গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি এটসেট্রা। এই পোস্টে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। এছাড়া তোমাদের এখানে ট্যাক্স এবং আইটি কাটা হবে। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে ডিউটিস টু বি পারফর্মড। তোমাদের এখানে কোন পোস্টে কী কী কাজ করতে হবে, ডিউটি কী রয়েছে পরপর দেওয়া আছে। সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার পোস্টের পরপর এখানে ডিউটিগুলো দেওয়া আছে। এই কাজগুলো তোমাদের করতে হবে, তোমাদের প্রয়োজন হলে দেখে নিও। এরপরে দেখো আপার এজ লিমিট বলা হয়েছে 1/1/2025 সেই তারিখ অনুযায়ী তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে। একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে কিন্তু 1 বছরের জন্য চুক্তিভিত্তিক রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, এবং তারপরে কিন্তু প্রয়োজন হলে আবারও চুক্তির মেয়াদ বাড়ানো হবে। নেক্সট তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে। এখানে তোমাদের বেসড অন ফ্যাক্ট স্কোর অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল সায়েন্টিফিক অফিসার অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। তো ফ্যাক্ট যে পাস করেছে সেই পাসের নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সায়েন্টিফিক অফিসার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট হবে। আর ড্রাইভার পোস্টে ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত ফর্ম সাবমিট করা যাবে। আর এখানে বলা হয়েছে টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ সিলেকশন প্রসেস 5ই জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ড্রাইভিংয়ের যে টেস্ট রয়েছে, ইন্টারভিউ রয়েছে, তারপরে তোমাদের সায়েন্টিফিক অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে ইন্টারভিউ সেগুলো কিন্তু 5ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, এটা এখানে বলে দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের আলাদা আলাদা পোস্টে ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে বাই পোস্টে, বা তোমরা নিজে গিয়েও কিন্তু জমা করে আসতে পারবে। তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা দেখিয়ে দিয়েছি। এখানে তোমাদের ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিও কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা দেখে ফর্ম ফিল আপটা করে নেবে এবং তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং সেই অ্যাড্রেসে তোমরা এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দেবে আগামী 30 ডিসেম্বর 2025 ওই তারিখের মধ্যে। ওকে।